রাজকুমারী ক্রিস্টাল। অনেক অনেক দিন আগে, যখন সারা পৃথিবীর রাজ্যগুলোর কোনো নাম ছিল না, সেই সময় পৃথিবীর ঠিক মাঝখানে অনেক উঁচু পাহাড়ের চূড়ায় এক বৃদ্ধ ড্রাগন বাস করত। তিনি তার ম্যাজিক চশমা দিয়ে উঁচুতে বসে চারিদিকে কোথায় কি হচ্ছে সব দেখতে পেতেন, কারণ ওই চশমা দিয়ে সমস্ত কিছুর ভিতর অবধি দেখা যেত। যেমন গভীর জঙ্গলের ভিতর, তেমন জলের তলাও। তখন 4টি রাজ্য ছিল, তাদের 4 জন রাজাও ছিল। উত্তরের রাজা, দক্ষিণের রাজা, পূর্বের রাজা আর পশ্চিমের রাজা। উত্তরের রাজার ক্রিস্টাল নামে একটি সুন্দর কন্যা ছিল। সে একটি বড় প্রাসাদে থাকত। সেই প্রাসাদ তৈরি ছিল বরফের মতো কাঁচের স্বচ্ছ পরিষ্কার পাথর দিয়ে। শোনো, এখন সময় হয়েছে তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজবার। যদি না তুমি তোমার নিজের পছন্দ মতো কাউকে খুঁজে রাখো। বাবা, আমি আসলে... রাজকন্যা কি বললেন সেটা শোনার আগে আমাদের হবু বরদের সম্পর্কে একটু জেনে রাখা ভালো, তাই না? প্রথম রাজপুত্র হলেন পূর্ব দিকের রাজপুত্র। তার নাম সূর্যোদয়। তিনি খুব সকালে সবার আগে উঠে পড়তেন আর খুব উদ্যমী আর পরিশ্রমী মানুষ। তারপর পশ্চিমের রাজকুমার, যার নাম সূর্যাস্ত। তিনি ছিলেন এই পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি। তিনি সব সময় সুন্দর জামা কাপড় পরতেন। এবং সব শেষে দক্ষিণের রাজপুত্র, তার নাম সূর্যচমক, কারণ তার হৃদয়ের জন্য। এই 3 জন রাজপুত্রই ভালোবাসত রাজকন্যা ক্রিস্টালকে। সবাই চাইতো ক্রিস্টালের মন জয় করতে, কিন্তু রাজকন্যা ক্রিস্টাল ভালোবাসত রাজপুত্র সূর্যচমককে। রাজপুত্র সূর্যচমক, তুমি আমাকে বোঝো, আর আমি শুধু তোমার সঙ্গে ভালো থাকি। আর তোমায় দেখলে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। এবার আবার ফিরে যাই উত্তরের রাজা আর তার মেয়ের কথায়। বাবা, আমি রাজকুমার সূর্যচমককে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। তুমি কাকে ভালোবাসো তা নিয়ে আমি একটু ভাবছি না। আমি যার সঙ্গে ঠিক করব, তোমার বিয়ে তার সঙ্গেই হবে। এটা তোমারই ভালোর জন্য। কিন্তু বাবা... যে আমার মেয়েকে বিয়ে করতে চায়, তাকে আগে আমায় জ্ঞানের সেই বই এনে দিতে হবে, যেটা কেউ জানে না যে কোথায় লুকোনো রয়েছে। এটা হলো একটা আশ্চর্য শিক্ষার বই, যার দ্বারা সমস্ত মানব জাতির এত উন্নতি ও সমৃদ্ধি ঘটবে যা আগে কখনো ঘটেনি। সব রাজ্যে এই খবর ছড়িয়ে পড়ল। রাজপুত্র সূর্যচমক অনেক দেশে সেই লুকোনো সম্পদ খুঁজতে গেলেন। ঋষিমুনিদের জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ উত্তর দিতে পারলেন না। রাজকুমার সূর্যাস্ত খুঁজতে বেরোলেন, কিন্তু তিনি তার জামা কাপড় আর সাজগোজ নিয়ে এত ব্যস্ত যে তিনি কেবল তার নিজের জায়গাতেই খুঁজলেন, আর তিনি ফিরে এলেন। রাজপুত্র সূর্যচমক কিন্তু সোজা গেলেন উত্তরের রাজার কাছে, কারণ তিনি জানতেন এভাবে অন্ধের মতো জ্ঞানের এই বই খুঁজলে বই কেন, তিনি তার ভালোবাসাও পাবেন না। সানশাইন, আমার মেয়ে তোমার সম্বন্ধে সব কথাই আমাকে বলেছে, কিন্তু তুমি তো আমার শর্ত জানোই। তুমি যদি আমায় ওই বিশেষ বইটা এনে দিতে পারো তবেই... হ্যাঁ মহারাজ, আমি জানি আপনি জানেন এটা কোথায় খুঁজতে হবে। দয়া করে আমাকে বলুন, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। কেউ জানে না এই বই কোথায় রয়েছে। সেটা একমাত্র দেখা যেতে পারে সেই মহান বৃদ্ধ ড্রাগনের ম্যাজিক চশমা দিয়ে। আশা করি তুমি বুঝতে পেরেছো। ধন্যবাদ মহারাজ, আমি বইটা আপনার জন্য খুঁজে আনবই। মহারাজ, এটা আপনি কি করলেন? এ তো অসম্ভব ব্যাপার। ড্রাগনের চশমা নিতে গেলে ও তো তাকে মেরে ফেলবে, তাই না? আপনি তো জানেন। আমি সেটা জানি। সে যাবে আর কোনো দিনও ফিরবে না, আর এই দুটোতেই আমার লাভ। আরে এটাই তো আমার প্ল্যান ছিল। সেই লুকোনো সম্পদ আমি খুঁজে আনবো ক্রিস্টাল, তারপর আমরা সারা জীবন একসাথে থাকবো। রাজকুমার সূর্যচমক তার সাথে হওয়া রাজার কথা রাজকন্যাকে জানান। এইসব শুনে রাজকন্যা চিন্তায় বললেন, এটা খুব বিপদের কাজ।
তুমি সেখানে গেলে আর নাও ফিরে আসতে পারো। কিন্তু চেষ্টা তো করতেই হবে। তাহলে আমাকে সঙ্গে নাও। না, কখনোই নয়। আমি তোমায় কখনো বিপদে ফেলতে পারি না। তুমি পারবে না। আমি শুনেছি কেবল আমি ড্রাগনকে ঘুম পাড়াতে পারি। ও ড্রাগন, আগুন, আমি ক্রিস্টাল, বরফ, আর তাই ও আমার হাতের ছোঁয়াতেই ঘুমিয়ে পড়বে। আর তারপর রাজকুমারী ক্রিস্টাল সোনার রথে চড়ে রাজকুমারের পাশে বসে সেই উঁচু পাহাড়ের দিকে উড়ে গেল, যেখানে সেই ড্রাগন থাকে। হে মহান জ্ঞানী ড্রাগন, আমরা এখানে আপনার কাছে এসেছি। আমি জানি কেন তোমরা এখানে এসেছো। ও, আপনি জানেন? তাহলে কি দেবেন প্রভু? হ্যাঁ জানি, কিন্তু আমি তোমাকে দেব না। ড্রাগন, দয়া করে একবার আপনি আপনার চশমাটা আমাদের দিন, আর তারপর আমরা চলে যাব এখান থেকে। এটুকু করুন। না, দয়া করুন। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের ভাগ্য আপনার উপর নির্ভর করছে। আমি দুঃখিত, আমি তোমাকে কিছুতেই সাহায্য করতে পারবো না। আরে কি করছো? এটা তো খুবই ভালো একটা কিছু। ও, এটা খুব ভালো। এখন আমার সত্যি ভীষণ ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি করো। হ্যাঁ, ওটা ওর জিভের তলায় আছে। আমরা কি নিয়ে এটা পালিয়ে যাব? না, সেটা চুরি করা হবে। আর আমাদের ভালোবাসা এতটাও দুর্বল নয় যে আমাদের অপরাধ করতে হবে। ওর চশমা ওকে দিয়ে দাও, আর আমরা আর একবার অনুরোধ করি। আমি কি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? হ্যাঁ, আমরা জানতে পেরেছি কোথায় সেই গুপ্তধন। আমরা আপনার চশমা ব্যবহার করেছিলাম। আমরা চাইলেই ওই গুপ্তধন নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমাদের ভালোবাসা এত দুর্বল নয়। হ্যাঁ, আমরা এটাই চাই যে আপনি উপহার স্বরূপ ওটা আমাদের দিন, এটুকুই। এই বইটা পেলে মানব সমাজের অনেক উন্নতি হবে। আপনি কি চান না সেটা? তোমার সততা দেখে আমার সত্যি ভালো লাগছে, কিন্তু দুঃখিত আমি, কারণ আমি জানি এই বইটা যে চাইছে সে ভালো উদ্দেশ্যে চাইছে না এটা। বাবা, না, এটা হতেই পারে না। উনি অনেক দিন ধরেই বইটা খুঁজছেন, কিন্তু আমি জিভের নিচে লুকিয়ে রেখেছিলাম, কারণ এটা সত্যি ভীষণ একটা গোপন জিনিস। আমরা কিছুই বুঝলাম না। এই বইয়ে সব রকমের তথ্য আছে। এটা জ্ঞানে পরিপূর্ণ। এতে এমন তথ্য আছে যা থেকে ইচ্ছে করলে ভবিষ্যতে অনেক রকম ক্ষতি করা যেতে পারে। এটাই আমার সব থেকে চিন্তার বিষয়। কি বলতে চাইছেন আপনি? দেখো, সাপ নিজের বিষ ব্যবহার করে আত্মরক্ষার জন্য, কিন্তু যখন মানুষ এই বিষ খুঁজে পেল তখন সেই বিষ দিয়ে অন্যের ক্ষতির চেষ্টা করলো। এটাই হলো জ্ঞানের খারাপ দিক। আর একটা উদাহরণ দেখো, আমরা চারদিকে যা দেখি, এমনকি আমরাও বস্তু দিয়ে তৈরি, আর এর সূক্ষ্মতম একক হলো পরমাণু। পরমাণু শক্তি তৈরি হয় যখন একটা পরমাণুর কণাকে আরো অনেক ছোট ভাগে ভাগ করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ফিশন। এই পদ্ধতির দ্বারা আমাদের চারিদিকে প্রচুর শক্তি তৈরি হয়। জেনে অবাক হবে যে 1 গ্রাম ইউরেনিয়াম 235 যদি পোড়ানো হয়, তাহলে আমরা যে শক্তি পাবো তা হলো 3 টন কয়লার সমান শক্তি। এই যে শক্তিটা ইউরেনিয়াম থেকে পাওয়া যায়, তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিছু মেশিন তৈরি করা যায় যাতে মানুষ কম সময়ে বেশি কাজ করতে পারে। বাহ, এটা তো দারুণ। হ্যাঁ, আর জ্ঞানের খারাপ দিকটা হলো এটাকে মারণাস্ত্র বানাতে, আর এটা দিয়ে শহর, সাম্রাজ্য সবকিছু ধ্বংস করে দেওয়া যায়। বুঝেছ? এরকম আরো অনেক আছে। আমি বলে যেতেই পারি, শেষ হবে না। আমি অবশ্যই আপনার কথা বুঝতে পারছি, কিন্তু চিন্তা করবেন না। উত্তরের রাজা নিশ্চয়ই মানুষের ভালোর জন্যই এটা ব্যবহার করবেন, আমরা নিশ্চিত। হ্যাঁ, আমার বাবা কারোর ক্ষতি করেন না। ড্রাগন হাসলো, কারণ উনি জানতেন যে রাজপুত্র আর রাজকন্যার মন ভীষণ নির্মল আর পবিত্র। উনি ওদের উপর নজর রাখলেন, ঠিক যেমন রাখেন বিশ্বের সবার উপর। ঠিক আছে, আচ্ছা, এই নাও, তোমরা যাও, কিন্তু আমিও যাচ্ছি তোমাদের সাথে। যদিও আমাকে কেউ দেখতে পাবে না। দেখি তোমরা সত্যি বলছো কিনা।
আমি আপনার শর্তও পূরণ করেছি, আর এবার আমি আপনার মেয়েকে বিয়ে করতেই পারি, তাই তো? তুমি বোকা। তুমি কি ভেবেছিলে এই বইটা তুমি আমাকে এনে দেবে আর আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো? আমি এমন একজনের সাথে মেয়ের বিয়ে দেবো যার বুদ্ধি আছে, তোমার মতো বোকা নয়। এমন একটা বই তুমি আমার হাতে দিয়ে দিলে যেটা দিয়ে তুমি সারা বিশ্ব শাসন করতে পারতে, আর তার বদলে তুমি আমার হাতে এটা তুলে দিলে। তুমি যদি এতই বোকা হও তাহলে আমার মেয়ের দায়িত্ব কি করে নেবে তুমি? কি? হ্যাঁ, আমি তোমায় ওখানে পাঠিয়েছিলাম যাতে ড্রাগন তোমায় মেরে ফেলতে পারে, কিন্তু তুমি বইটা এনে দিলে আমায়। যাই হোক, আমি দুটোতেই লাভবান হতাম। এখন আমি সারা পৃথিবীকে শাসন করব। বাবা, তুমি এখন ভালোবাসায় অন্ধ হয়ে গেছো, এসব তুমি বুঝবে না। আমি তোমার বিয়ে এমন একজনের সঙ্গে ধুমধাম করে দেব যা সারা বিশ্ব তাকে দেখবে। হ্যাঁ, পশ্চিমের রাজকুমার সানসেটের সঙ্গে। ওর বাবা এর পরিবর্তে আমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবে। তুমি আমায় নিয়ে দরদাম করছো? তোমার নিজের মেয়েকে? আমি সারা পৃথিবী শাসন করতে চাই। এতদিনে আমি এই বইটা পেলাম। এর সাহায্যে আমি সব জায়গায় সব লোকেদের ওপর, দৈত্যদের ওপর শাসন করতে পারবো। সবাই আমার সামনে মাথা নোয়াবে। আমি সারা পৃথিবী জয় করব, ক্রিস্টাল, সারা পৃথিবী। তুমি নিজের মেয়ের মনই জয় করতে পারলে না, সারা বিশ্ব কি জয় করবে তুমি? আমি ভাবতেও পারছি না যে আমার বাবা একজন দানব। ব্যাস, যথেষ্ট হয়েছে। এইভাবেই উত্তরের রাজার আর তার লোভের বাবা, বাবা দেখো তোমার লোভের জন্য কি হলো বাবা। বাবা, ওনার খারাপ চিন্তা সারা পৃথিবী ধ্বংস করত। ওনার কর্মফল উনি ভোগ করছেন, কর্মফল। এবার আমি কি করব বলো? আমার তো আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমার দিকে তাকাও প্রিয়, আমি তোমার পরিবার। এখন চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে কখনো না ঠকিয়ে, বিশ্বাস না ভেঙে পৃথিবীর সব সুখ দেব। ও সূর্য চমক, তোমাদের আগেই বলেছিলাম কেউ আমায় ঠকাতে পারে না। আমি সব দেখতে পাই। আমি দুঃখিত। আমিও খুব দুঃখিত। না না, তোমরা দুজনেই পবিত্র। তোমাদের দুজন দুজনের ভালোবাসার মতো। এই নাও, এই সেই বই। খারাপ যা কিছু হতে পারতো সেই পাতাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি তোমাদের ভালোটাই বিশ্বাস করি। তোমরা মানুষের কল্যাণের জন্য কাজ করো। ক্রিস্টাল, এবার তোমার সিংহাসনে বসার পালা। তার পরের দিন রাজকুমারী ক্রিস্টাল উত্তরের রানী হিসেবে শপথ নিল। সঙ্গে ছিলেন সর্বদা সূর্য চমক। এরপর তাদের বিয়ে হলো। মহান ড্রাগন ওদেরকে আশীর্বাদ করলো। তারপর উৎসব শেষ হয়ে গেলে আমি যে দায়িত্ব এতদিন ধরে পালন করে এসেছি সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন তোমাদের কাজ হলো এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের কেন? তোমরা কি ভাবছো আমি এমনি তোমাদেরকে বইটা দিয়ে দিলাম? হ্যাঁ, না, আমি আমার চশমা দিয়ে তোমাদের মনের ভেতরটা দেখতে পেয়েছি, আর তাই আমি তোমাদেরকে আমার উত্তরাধিকার বেছে নিয়েছি। মানুষের ভালোর জন্য কাজ করো। প্লিজ আর কিছুদিন অপেক্ষা করে যান প্রভু। বাচ্চারা, আমার সময় হয়ে এসেছে, আর সময় যখন হয়ে আসে তখন কি কাউকে আর আটকে রাখা যায়? এই বলে ড্রাগন হাওয়ায় একটা বড় লাফ দিল, আর বড় বড় পাখাগুলো হাওয়ায় ঝাপটা দিতে লাগলো। হে ভগবান, এই জন্যই কি উনি বলছিলেন ওনার যাবার সময় হয়ে গেছে? উনি শুধু ড্রাগন ছিলেন না, উনি একজন দেবদূত যিনি আমাদের সাথে সারা বিশ্বে নজর রাখতেন। হ্যাঁ, উনি একজন সত্যি গার্ডিয়ান অ্যাঞ্জেল ছিলেন। ছিলেন নয়, এখনো আছেন। আর এবার আগামী দিনে ক্রিস্টাল আর সূর্য চমক এই বইয়ের সাহায্যে অনেক দূর জ্ঞান শিক্ষার প্রচার করেছিল এবং মানব জাতিকে উন্নত করে তুলেছিল। ওই উঁচু পাহাড়ে একটা খুব সুন্দর মন্দির বানিয়েছিল, আর তার মাঝখানে রাখা হয়েছিল ড্রাগনের মূর্তি।
দ্য স্ট্যাচু অফ দ্য গ্রেট ওল্ড ড্রাগন। এবং আজও দূর দূরান্ত থেকে বহু মানুষ তার স্ট্যাচু দেখতে আসেন, কারণ তিনি ছিলেন সেই মহান ড্রাগন যিনি তার জ্ঞানের সঠিক প্রয়োগ করে মানব জাতিকে সেই উচ্চতায় উঠতে সাহায্য করেছে, যেখানে আজ তারা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। স্ট্যাচুটাতেও সেই একই চশমা পরানো আছে। বলা হয় তিনি আজও নাকি উপর থেকে দেখছেন আর খারাপের উপর কড়া নজর রাখছেন।